নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আজকে অর্থাৎ 16ই মে 2025 শুক্রবার উঠে এলো বিরাট বড় আপডেট। এছাড়াও অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়া হয়েছে। তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। এছাড়াও অনেক কৃষকদের করতে হবে আধার লিঙ্ক। তো কোন কোন কৃষকদের করতে হবে এই আধার লিঙ্ক এবং কিভাবে এই আধার লিঙ্ক করতে হবে এবং এই কৃষকদের নামের তালিকা আপনি কোথায় গেলে দেখতে পারবেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার ফাইনাল তারিখ আজ 16ই মে 2025 শুক্রবার। কৃষকরা আমাদের সমাজের মূল ভিত। তাদের অক্লান্ত পরিশ্রমেই প্রতিদিন আমাদের ঘরে আসে অন্ন। অথচ বহু কৃষক আজও বঞ্চনার শিকার, সঠিক দাম পান না, থেকে যান অনিশ্চয়তার অন্ধকারে। এই বাস্তব চিত্র বদলাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2019 সালের 1 জানুয়ারি চালু করেন কৃষক বন্ধু প্রকল্প, একটি যুগান্তকারী ও মানবিক পদক্ষেপ। এই প্রকল্পের মূল লক্ষ্য শুধু আর্থিক সহায়তা নয়, বরং কৃষকের সম্মান রক্ষা ও তাদের জীবনে স্থিতি আনা। শুরুতে এই প্রকল্পের আওতায় কৃষকদের বছরে সর্বোচ্চ 5,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হতো। পরে 2021 সালের জুন মাসে তা বাড়িয়ে সর্বোচ্চ 10,000 টাকা করা হয়। বর্তমানে 1 একর বা তার বেশি জমির মালিক কৃষকরা বছরে 10,000 টাকা সহায়তা পান, আর 1 একরের কম জমির মালিকরা পান জমির পরিমাণ অনুযায়ী ন্যূনতম 4,000 টাকা করে। এই টাকা বছরে 2 কিস্তিতে দেওয়া হয়, একবার খরিফ মরশুমে অর্থাৎ এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে, আরেকবার রবি মরশুমে অর্থাৎ অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। এটি নিশ্চিত করে যে কৃষকের হাতে চাষের মরশুমে কিছুটা আর্থিক যোগান থাকে। এই প্রকল্পের সবচেয়ে হৃদয়স্পর্শী দিক হলো, যদি 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক মারা যান, তাহলে তার পরিবারকে 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়। এটি শুধু একটি টাকার অঙ্ক নয়, বরং এক গভীর মানবিক বার্তা, তুমি একা নও, সরকার পাশে আছে। কৃষক বন্ধু প্রকল্প শুধুমাত্র একটি সরকারি উদ্যোগ নয়, এটি এক গভীর প্রতিশ্রুতি, বাংলার কৃষকদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের নিদর্শন। এটি বাংলার মাটিকে মনে করিয়ে দেয় যে কৃষকের শ্রম বৃথা যেতে পারে না। এই প্রকল্প বাংলার কৃষকের জীবনে এক আশার আলো, এক আত্মবিশ্বাসের নাম, এক সাহসের ছায়া। এখন মে মাস, ধীরে ধীরে চড়া হচ্ছে রোদ, মাটি প্রস্তুত হচ্ছে নতুন ফসলের জন্য, কিন্তু বাংলার লক্ষ লক্ষ কৃষক আজও দিন গুনছেন কবে আসবে কৃষক বন্ধু প্রকল্পে টাকা। সরকারি নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বর এই সময়ের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়ে। কিন্তু এবার মে মাসের অর্ধেক কেটে গেলেও একটিও টাকা এসে পৌঁছায়নি। না চাষের খরচ জোগাতে পারছেন, না সংসারের। এই মুহূর্তে চাষের মরশুম খরিফের প্রস্তুতি পুরোদমে চলছে। জমি চাষ, বীজ কেনা, সার দেওয়া, কীটনাশক প্রয়োগ, সব কিছুর জন্য প্রয়োজন নগদ অর্থ। আর সেখানেই সমস্যা, হাতে টাকা নেই,
সামনে চাষের মরশুম, এ যেন দিশেহারা হওয়ার মতো অবস্থা। তার উপর প্রকৃতি যেন বারবার আঘাত করে চলেছে। ডিবিসি বাঁধ থেকে ছাড়ানো জল ডুবিয়ে দিয়েছে বহু জমি। অকাল বৃষ্টিতে ফসলের ক্ষতি হয়েছে একাধিক জেলায়। কালবৈশাখী তাণ্ডব ধান গাছে থাকা ফসল মাটিতে মিশিয়ে দিয়েছে নদিয়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা সহ বেশ কয়েকটি জেলায়। বহু কৃষক বাধ্য হয়েছেন দ্বিতীয়বার বীজ ফেলতে। সেই সঙ্গে সারের দাম, কীটনাশকের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, যার ফলে উন্নত মানের ওষুধ কেনা তো দূরের কথা, ন্যূনতম ব্যয় মেটাতেই হিমশিম খাচ্ছেন হাজার হাজার কৃষক। চাষের খরচ বেড়েছে, আয় নেই, সহায়তা নেই। এই বাস্তবতা প্রতিদিন ডুবিয়ে দিচ্ছে বাংলার গ্রাম। আর তার মধ্যেই সবাই তাকিয়ে আছে একটাই দিকে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আসবে। গত 4 বছরের অভিজ্ঞতা দেখা গেছে, 2021 সালে টাকা এসেছিল 17ই জুন, 2022 সালে 27শে জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের আগে অর্থাৎ 26শে এপ্রিল, 2024 সালে টাকা এসেছিল 12ই জুন, 2025 সালে এখনও পর্যন্ত সরকার নির্দিষ্ট কোনো তারিখ জানায়নি। তবে বিশ্বস্ত সূত্রের খবর, 20 মে এর পর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। সব কিছু ঠিকঠাক থাকলে 13ই জুন থেকে 27শে জুনের মধ্যে টাকা অ্যাকাউন্টে পৌঁছাতে পারে। 2024 সালের 22শে নভেম্বর থেকে শুরু হয়েছিল রবি মরশুমের কৃষক বন্ধু টাকা দেওয়া, কিন্তু তখন বহু কৃষক নানা সমস্যার কারণে টাকা পাননি। অনেকের নথিপত্র ঠিক ছিল না, কেউ আধার লিঙ্ক করেননি, কারো ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ ছিল, আবার অনেকের জমির তথ্যে গরমিল ছিল, যার ফলে তাদের কিস্তির টাকা আটকে যায়। যারা পরে কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন, তাদের অনেকেই মার্চ মাস থেকে টাকা পেতে শুরু করেছেন। তবে এখনও বহু কৃষক সেই টাকা থেকে বঞ্চিত হয়েছেন। বিশেষ করে নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, 2 চব্বিশ পরগনা, মালদা, 2 বর্ধমান, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি সহ বেশ কিছু জেলায় অসংখ্য কৃষক আজও সেই প্রতীক্ষায় বসে আছেন। বিশ্বস্ত সূত্র বলছে, এবার খরিফ মরশুমের প্রথম কিস্তি দেওয়ার আগেই যাদের রবি মরশুমে টাকা বাকি আছে তাদের টাকা পাঠানো হবে। অন্যদিকে যদি কেউ নতুনভাবে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করতে চান, তাহলে নিকটবর্তী কৃষি অফিসে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে হবে। এছাড়া যদি কেউ নিজের মোবাইল নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান কিংবা জমির পরিমাণ বৃদ্ধি করতে চান, সেক্ষেত্রেও কৃষি অফিসে গিয়ে নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করে সেটি পূরণ করে জমা দিতে হবে। এখন জমি বৃদ্ধির ফর্ম জমা দিলে আগামী কিস্তির সঙ্গে সেই বাড়তি জমি টাকাও দেওয়া হবে সরকারি নিয়ম অনুযায়ী। 2025 সালে রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পে টাকার পরিমাণ বাড়ানো হয়নি। এই সিদ্ধান্তে অনেক কৃষকই কিছুটা হতাশ, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাতে অনেকেই আশা করেছিলেন এই প্রকল্পে আর্থিক সহায়তা কিছুটা হলেও বাড়বে। তবে বেশ কিছু সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পে টাকার পরিমাণ বাড়তে পারে, যদিও এই নিয়ে সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো ঘোষণা হয়নি। প্রকল্পে টাকা বাড়লে বাংলার কৃষকরা যে কতটা উপকৃত হবেন তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না, কারণ এই প্রকল্প বহু কৃষক পরিবারের জীবনে শুধু আর্থিক সহায়তা নয়, একরাশ ভরসা এবং সম্মানের জায়গা তৈরি করেছে। গত বছরের অভিজ্ঞতা দেখা গেছে, যারা পুরনো উপভোক্তা অর্থাৎ আগে থেকে যাদের নাম এই প্রকল্পে ছিল, তাদের ক্ষেত্রে টাকা দেওয়ার প্রক্রিয়াটি ছিল সহজ। প্রথমে এডিএ আপলোডেড লেখা দেখা গিয়েছিল, তারপরে সরাসরি অ্যাকাউন্ট ভ্যালিড হয়ে টাকা চলে এসেছিল তাদের ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু নতুন যারা এই প্রকল্পের নাম তুলেছিলেন তাদের ক্ষেত্রে ধাপে ধাপে অগ্রগতি হয়েছিল। প্রথমে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ, তারপরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখানোর পরেই টাকা পাঠানো শুরু হয়েছিল। সূত্র বলছে, এই বছর অর্থাৎ
2025 সালের প্রথম কিস্তির ক্ষেত্রে একই নিয়মে টাকা পাঠানো হতে পারে। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে আধার লিঙ্ক বাধ্যতামূলক। এই কাজটি না করলে আর টাকা পাবেন না। পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, যা তাদের কৃষিকাজ ও জীবিকা নির্বাহে সহায়ক। তবে এখনও অনেক কৃষকের আধার নম্বর প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি, যার ফলে ভবিষ্যতে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। নদিয়া জেলাতেই প্রায় 60,000 কৃষকের আধার সংযুক্তিকরণ বাকি রয়েছে। শুধু নদিয়া নয়, রাজ্যের প্রায় সব জেলাতেই বহু কৃষকের আধার এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি। আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারি কোনো নির্দিষ্ট কোনো আপডেট না থাকলেও সূত্র জানিয়েছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। এই সমস্যা সমাধান করতে রাজ্যের প্রতিটি জেলার এডিএ অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হয়েছে। যাদের আধার এখনও লিঙ্ক হয়নি তাদের নামের তালিকা গ্রাম পঞ্চায়েত অফিসে পাঠানো হয়েছে। বিশেষ করে দেখা যাচ্ছে অনেক কৃষকের আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্রে নাম বা ঠিকানা মিলছে না, যার ফলে আধার লিঙ্ক করতে সমস্যা হচ্ছে। যাদের এমন সমস্যা হয়েছে তাদের উদ্দেশ্যে বলা হয়েছে শীঘ্রই এই সমস্যাগুলির সমাধান করে আধার লিঙ্ক করিয়ে নিতে, না হলে তারা আগামী কিস্তির টাকা থেকে বঞ্চিত হতে পারেন। তালিকাভুক্ত উপভোক্তাদের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা: 1 নম্বর আধার কার্ডের জেরক্স, 2 নম্বর ভোটার কার্ডের জেরক্স, 3 নম্বর সিঙ্গেল অ্যাকাউন্ট ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, 4 নম্বর জমির হাল রেকর্ডের জেরক্স, 5 নম্বর আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার। সব কাগজে নিজের সই করে নিয়ে যেতে হবে। মনে রাখবেন, আধার লিঙ্ক না করলে ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পে টাকা আটকে যেতে পারে। তাই আর দেরি না করে নির্ধারিত দিনে ক্যাম্পে যান, আধার লিঙ্ক করান এবং নিশ্চিন্ত থাকুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।